দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। এর আগেও তাছাড়াও আজকে চা বাগানের চা মালিকদের যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ে চা বাগান এলাকায় চা নির্মাণ ও শ্রমিকদের পরিবারের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা 14টি স্বাস্থ্যকেন্দ্রের শুভ উদ্বোধন আজকে করলাম। মোট 95টা হচ্ছে, 19টা আগে হয়ে গেছে। ক্রেস যেটা চা এবং নির্মাণ আমি যখন বলবো তখন जो हम लोग का दीदी ने क्रेस हाउस बनवाए हैं, हम लोग के लिए बहुत सुख सुविधा है। এছাড়াও আমরা চা এবং নির্মাণ শ্রমিক পরিবারের মা ও শিশুদের সুবিধার্থে 95টা মোট ক্রেস করে দিচ্ছি, যেখানে বাচ্চাদের রেখে মায়েরা কাজ করতে যেতে পারবে। সেখানে 19টা আগে হয়ে গেছিল, আজকেও 15টা ক্রেসের আমরা শুভ উদ্বোধন করলাম। আজকেও 8টা জেলা জুড়ে উত্তরবঙ্গের 3491টি পাট্টা বিতরণ করা হলো। মোট আপনারা জেনে রাখবেন, আমরা ক্ষমতায় আসার পর থেকে আমরা 2020 পর্যন্ত প্রায় 45 লক্ষ 21-22 পর্যন্ত 46 লক্ষের মতো বাংলার বাড়ি আমরা দিয়েছিলাম। এবছরেও আমরা, যদিও 4 বছর ধরে সব টাকা বন্ধ, গ্রামীণ কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও 100 দিনের কাজের এখনো চালু করা হয়নি। আমাদের কর্মশী প্রকল্প অল্টারনেটিভ চলছে এবং মানুষ কাজ পাচ্ছেন। গ্রামীণ রাস্তার কাজও বন্ধ 4 বছর ধরে। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পয়সা আমাদের টাকা জিএসটি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সব টাকা ট্যাক্স একটাই, আর দেবার বেলায় অন্য রাজ্যকে দিয়ে দিচ্ছে আমাদের টাকা নিয়ে গিয়ে। বাংলার আবাসন, বাংলার বাড়ি দেয় না। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা গ্রামীণ আবাসন নির্মাণে আমরা বাংলাদেশের মধ্যে 1 নম্বর ছিল। গ্রামীণ রাস্তাতেও 1 নম্বর ছিল, 100 দিনের কাজেও 1 নম্বর ছিল। হিংসার কোনো ওষুধ নেই। ভাবছে বাংলাকে ভাতে মারো, ওরা জানে না বাংলার বুদ্ধি, বাংলার সবচেয়ে বড় জিনিস, আর বাংলার মানুষ। বাংলার মাটি অনেক কথা বলে, যা অনেকে চোখে দেখতে পারে না। আমরা আগেই 45,70,000 গ্রামীণ আবাসন তৈরি করেছিলাম এবং কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার পরেও 12 লক্ষ যোগ্য পরিবারকে আমরা 14,400 কোটি টাকা দিয়েছি এবং আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরও 16 লক্ষ পরিবারকে আরও তাদের অর্ধেক টাকা দেওয়া হবে, বাদ বাকিটা মেতে দেওয়া হবে। তাহলে কত হলো? 28 লক্ষ। আগে 46, এবার 28 গুণ করুন। 46 আর 2 48, 58, 68। এরপর হচ্ছে আজকে ধরুন 14,000 সামথিং, 15,000 ধরে নিন। তো 68 আর 15 কত হলো? 68 আর 10 78, আর 5 81। এবার হচ্ছে সংখ্যালঘু মহিলাদের জন্য আলাদা করে 2,60,000 বাড়ি তৈরি করতে 2,500 কোটি টাকা খরচ হয়েছে। তাহলে 81, 83 হয়ে গেল। এবার চা সুন্দরী প্রকল্পে
25,000-এর বেশি চা শ্রমিক পরিবারকে পাকা বাড়ি দেওয়া হয়েছে এবং রানীগঞ্জের 29,000 পরিবারকে পুনর্বাসনের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। তাছাড়াও নিজন্য, সুজন্য, নিজশ্রী এসব প্রকল্পের মাধ্যমেও অনেক দেওয়া হয়েছে। তাছাড়াও আরবান ডিপার্টমেন্টের থেকেও প্রায় 6,000 বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। মোট যদি ধরেন তাহলে 1 কোটির বেশি সংখ্যাটা আমাদের এখানে কিন্তু গরিব লোকেদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এবার হচ্ছে কৃষি সহায়তা প্রদান। অনেক লোকের কৃষি জমি ধ্বংস হয়ে যায়, সবজি ধ্বংস হয়ে যায়, এটাই তার অর্থ যোগায়, তার ফ্যামিলি চালায়। তাই ক্রপ ইন্স্যুরেন্স আমরা বিনা পয়সায় করে দিয়েছি, শস্য বিমা। যে কোনো দুর্যোগ হলে, দুর্ভোগ হলে, বন্যা হলে, পোকা আক্রান্ত হলে, ফসল নষ্ট হয়ে গেলে তার ইন্স্যুরেন্সের টাকা আমরা দিই। আমি আগেরবারও এসে আপনাদের বলে গিয়েছিলাম যে চিন্তা করবেন না, আমরা দেব। সাম্প্রতিক বন্যায় ও জল জমার ঘটনায় রাজ্যে প্রায় 49,000 হেক্টর জমির ফসল অনেকটাই নষ্ট হয়ে গেছে। সংখ্যাটা কম নয়। এর মধ্যে 2,000 হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে। অনেক কৃষকের চাষের জমিও ভূমিধস ও অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ফসল নষ্ট হয়েছে এমন 1,16,000 কৃষককে সর্ষে, গম, মসুর, ভুট্টা, খেসারি, আলু ইত্যাদির বীজ কিট আকারে দেয়া হলো, যার জন্য খরচ পড়ল 6,50,00,000 টাকা। সবজি নষ্ট হয়েছে এমন প্রায় 21,000 কৃষককে আজ বিভিন্ন মরশুমি সবজি যেমন কুমড়ো, ভেন্ডি, বেগুন, লঙ্কা, শস্য, টমেটো এবং গাজরের সবজি বীজ কিট দেওয়া হলো, তার খরচ হয়েছে 3,50,00,000 টাকা। এদের মধ্যে দার্জিলিং জেলায় ভূমিধসের কারণে 212 হেক্টর জমির ফসল নষ্ট, ক্ষতিগ্রস্ত হয়েছে। 1,000-এর ওপর কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্য কমলা লেবু, আদা, বড় এলাচ ইত্যাদির চারাও সরবরাহ করা হলো। এরপর এইগুলো কিন্তু শস্য বিমার আওতায় ছিল না। শস্য বিমার আওতায় ধান আছে, আলু আছে, জুট আছে, ভুট্টা আছে, এরকম কিছু আছে। এর সাথে কৃষকদের ধরুন এখন তো পাকা ধান, এখন 2-3 বার ধান হয়, পাকা ধান নষ্ট হয়ে গেছে অনেক কৃষকদের, সেটা অ্যাসেস করা হচ্ছে। ধান কাটা শেষ হয়ে গেলে বাংলা শস্য বিমার আওতায় তারা আগামী জানুয়ারি মাসের শুরুতে টাকাটা পেয়ে যাবেন। বাংলা শস্য বিমা যোজনায় সব ফসলের প্রিমিয়ামের টাকা রাজ্য সরকার দেয়। এখনো পর্যন্ত 1,13,00,000 কৃষক 3,938 কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে। এবার আমি আসব এই যে বন্যা নিয়ে। কখনো সিকিমে 14টা হাইডেল পাওয়ার করেছে, জল ব্লক করে দিয়েছে, সব চলে আসছে। জল হলেই দার্জিলিং, নয় কালিম্পং, নয় শিলিগুড়ি, নয় জলপাইগুড়ি, নয় মাটিগাড়া, নয় নকশালবাড়ি, পুরোটা ধ্বংস হয়ে যাচ্ছে। একবার ভেবেছে যে তিস্তাকে ব্লক করে দিয়েছে? এটা অপরাধ নয়, এটা সামাজিক অপরাধ নয়, এটা ক্রিমিনাল অফেন্স নয়। কি করে সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দিল? তিস্তার জল দিতে হবে বলে মাঝে মাঝেই চিৎকার করে, তিস্তাটাকে বাঁচাতে হবে এটা নিয়ে তো ভাবে না। এরপরে হচ্ছে আমাদের বাংলা, বিশেষ করে নদীমাতৃকার জায়গা, 43% এলাকা প্রতি বছর বন্যায় বিপর্যস্ত হয়, জীবন সম্পত্তির অনেক ক্ষতি হয়। উত্তরবঙ্গের তিস্তা, তোর্ষা, রায়ডাক, সংকোষের মতো নদীগুলোতে ক্যাচমেন্ট এলাকা মূলত প্রতিবেশী দেশ ভুটান ও সিকিমে অবস্থিত।
সেখানে ভারী বৃষ্টিপাতের ফলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার সহ বিভিন্ন জেলায় বন্যা হয়। বনভূমি, কৃষিজমি ও চা বাগানও ধ্বংস হচ্ছে। কেন্দ্রীয় সরকার উদাসীন। আমরা ইন্দো ভুটান নদী কমিশন করতে বলেছি, তারা আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি। এটা হচ্ছে উত্তরবঙ্গের চেহারা। আর দক্ষিণবঙ্গে বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, হাওড়া বলুন, হুগলি বলুন, সব ভেসে যায়। পুরুলিয়া বলুন, বাঁকুড়া বলুন, ঝাড়গ্রাম বলুন, মিদনাপুর পূর্ব বলুন, মিদনাপুর পশ্চিম বলুন, ডিবিসির ছাড়া জলে, পাঞ্চেতের ছাড়া জলে, মাইথানের ছাড়া জলে। আর এই যে গঙ্গা ভর্তি টুবুটুবু, কলকাতায় একদিনের জন্য 6 ঘন্টায় চিৎকার শুরু হয়ে গেল, 6 ঘন্টায় জল ক্লিয়ার করে দিলাম পুজোর আগে আমরা। জলটা আপনি ফেলবেন কোথায়? একদিকে 300 মিলিগ্রাম বৃষ্টি, অন্যদিকে বিহারি ইউপিতে যে বৃষ্টিটা হচ্ছে, বাংলাটা হচ্ছে নৌকার মতো। উত্তরাখণ্ডে বৃষ্টি হলে জলটা চলে আসছে গঙ্গা দিয়ে। গঙ্গা তো একটাই, গঙ্গার নামটা কোথাও কোথাও এক একটা নামে কেউ ডাকতে পারে, কিন্তু অরিজিনাল তো গঙ্গা। উত্তরপ্রদেশের বৃষ্টির জলও চলে আসছে গঙ্গা দিয়ে, ফরাক্কা দিয়ে একেবারে আমাদের এখানে। বিহারে বৃষ্টি হলেও আপনারা জানেন চলে আসে ফরাক্কা দিয়ে। বিহারেও অনেক সময় কমপ্লেন করেছে, তাদেরও ওখানে ফরাক্কার জলের জন্য ফরাক্কার ড্রেজিং হয় না বলে তাদেরও প্রবলেম হয়। সুতরাং ম্যান মেড ফ্লাড, যেটা আমি আপনাদের 2009 সাল থেকে বলছি, কারণ তখন আমি রেল মিনিস্টার ছিলাম। কথাটা আমি তখন বলেছিলাম, তার কারণ আমি শুনেছিলাম একটি রেল আস্তে আস্তে ফরাক্কায় পৌঁছতে পৌঁছতে অর্ধেক ট্রেন জলে ডুবে গেছে। তখন আমাকে ফোন করা হলো যে এত প্যাসেঞ্জার সব মরে যাবে, কি হবে, ইঞ্জিন তো চলছে না। আমি বললাম মোটা মোটা দড়ি জোগাড় করো, ক্রেন জোগাড় করো, করে ওদের কোনোভাবে টেনে টেনে নিয়ে এসো। তারপরে টেনে টেনে নিয়ে এসেছিল। তখন ওরা আমাকে বলেছিল এটা ম্যান মেড ফ্লাড। তখন থেকেই কথাটা আমার মাথায় ঢুকেছে, এটা পরিকল্পিত বন্যা। কেন ডিবিসি ড্রেজিং হবে না? তোমরা তোমাদের জলটাকে আটকে রেখে দিচ্ছ, তোমরা তোমাদের রাজ্যে জল দেবার জন্য। আমাদের যখন সেচের প্রয়োজন হয় তোমরা জল দাও না। পুরুলিয়া, বাঁকুড়ায় পানীয় জলের প্রবলেম হয়, জল দাও না। আর যখন বেশি জল হয়ে যায় জলটা তখন তোমরা আমাদের উপর ছেড়ে দাও, আমাদের লোকেরা বিপদে পড়ে। মাইথন ড্রেজিং হয় না, ডিবিসি হয় না, পাঞ্চেত হয় না, ফরাক্কা হয় না। আর প্রবলেমটা ফেস করছে হচ্ছে শুধু বাংলাকে। আর এদের নেতাদের বড় বড় কথা, শুধু মিথ্যে কথা, মিথ্যে ফেক নিউজ, মিথ্যে ভিডিও, মিথ্যে তথ্য, এবং এর মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সরকার টোটাল জড়িত। তারা একটা করে এমপিদের, এমএলএদের চিঠি দিয়ে দেয়, দিয়ে আরো মিথ্যেটাকে মির্জাফররা আরো বেশি করে কুৎসিত ভাষায় কথা বলে, এবং ইলেকশন আসলে এই চালাকিটা বেশি করে করে। অথচ এত বড় উত্তরবঙ্গে ডিজাস্টার হয়ে গেল, কেউ এসছে, কেউ কথা বলেছে, একটাও 1 পয়সাও দিয়েছে? কিচ্ছু দেয়নি। মনে রাখবেন, দেয় তো এরা নাই। আগে আমি বলিনি, ওটায় আসছি আমি। তার আগে আজকে যে চা পাট্টা দেয়া হলো 8টা জেলা জুড়ে 3491টি, উত্তরবঙ্গে পাট্টা পেলেন জলপাইগুড়ির 1467টি, আলিপুরদুয়ারের 825টি, দার্জিলিংয়ের 529টি, কালিম্পংয়ের 32টি, কোচবিহারের 138টি, মালদার 435টি, উত্তর দিনাজপুরের 81টি, দক্ষিণ দিনাজপুরে 14 পরিবার। আমাদের সরকার আসার পর থেকে আমরা 6,56,000-এর বেশি পাট্টা দিয়েছি। এর মধ্যে 3,17,000-এর বেশি গৃহ পাট্টা, 1,93,000-এর বেশি কৃষি পাট্টা, 49,000-এর বেশি উদ্বাস্তু পাট্টা, 47,000-এর বেশি ফরেস্ট পাট্টা, 39,000-টি গার্ডেনে পাট্টাও দেওয়া হয়েছে। এবং 2023 সালের অক্টোবর মাসে সিকিমে প্রাকৃতিক দুর্যোগের কারণে তিস্তার আচমকা জল বেড়ে যাওয়ায় মাল ব্লকের বাগড়াকাটা গ্রাম পঞ্চায়েতের সুন্দরী বস্তির
টোটোগাঁও গ্রামের 98টি পরিবারের বাসস্থান ও চাষির জমি বন্যায় ভেসে যায়। আমরা সেই 98টি পরিবারকেও বিকল্প জায়গায় আমরা পাট্টা দিয়েছি। অন্য কিছু ছেড়ে দিন, কেন্দ্র নির্বাচনের আগে চা বাগান খোলার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, আজ পর্যন্ত কিছু করেনি। আমার ইলেকশন আসলে একই কথা বলবে আর আপনারা লিখেও যাবেন। আর এখন তো টাকা দিয়ে প্রচুর ইউটিউব তৈরি করেছে, যাদের নিজস্ব আইডেন্টিটি কার্ড নিয়ে অন্য লোককে গিয়ে আইডেন্টিটি জিজ্ঞেস করেন। আর কয়েকটা বিজেপির টাকায় চলে দালাল গদি মিডিয়া। আমরা বন্ধ চা বাগান 24টা খুলেছি, এতে 22,000 শ্রমিক উপকৃত হয়েছে। এর আগেও 59টা চা বাগান খোলা হয়েছে। চা শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে, আপনারা জানেন। এছাড়াও বিনামূল্যে রেশন, ভালো করে শুনুন, জল, বিদ্যুৎ, চিকিৎসার বন্দোবস্ত করা, অ্যাপ্রন, ছাতা, জুতো, কম্বল, চা শ্রমিকদের বাড়ি চা সুন্দরী, পাট্টা সবই দেয়া হয়। এছাড়াও 10টি বাস আমরা দিচ্ছি, কয়েকদিনের মধ্যে এসে যাবে। সেই বাসগুলো চা বাগানের বাচ্চাদের স্কুলে নিয়ে যাবে, ওরা জঙ্গলের মধ্যে দিয়ে স্কুলে যায়। অনেক সময় জন্তু জানোয়ারদের অত্যাচারে তারা হয়তো, অত্যাচার বলবো না, তাদের আক্রমণে হয়তো অঘটন ঘটে যায়। সেই জন্য তাদের নিরাপত্তার জন্য ভেবে 10টি স্পেশাল বাস তৈরি করতে দেওয়া হয়েছে। এটা কয়েকদিনের মধ্যেই এসে যাবে। এসে গেলে আমি আজকেই আগামী অ্যানাউন্স করে দিলাম, কয়েকদিনের মধ্যেই সেটা চালু হয়ে যাবে চা বাগানের বাচ্চাদের জন্য। এবার আপনাদের বলি, আমরা আপনাদের সকলকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই রিচার জন্য। রিচার এত ভালো পারফরমেন্সের জন্য। মাত্র 22 বছর বয়স, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং তাকে আমরা এখানেও গৌতম দেব শিলিগুড়ির মাটির মেয়ে বলে পুরো এখানকার সমস্ত নাগরিকরা মিলে তারা সম্বর্ধনা দিয়েছে, তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে। আমরাও দিয়েছি, সিএবি আমাকে ইনভাইট করেছিল, সিএবির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি। কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই। চাঁদ বাগান এখানে আপনাদের আছে, চাঁদমণি বাগান, প্রায় 27 একর জমি আছে। ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য, এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক, যাতে মানুষ ওর পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে। 2 হচ্ছে, আমরা আপনাদের বলেছিলাম আমরা মহাকাল মন্দির তৈরি করব। আমরা অলরেডি 17.4 একর জমি পেয়ে গেছি, ক্যাবিনেটে মেনশনও হয়ে গেছে, ক্যাবিনেটে আলোচনাও হয়ে গেছে। মহাকাল মন্দিরের প্রসেস শুরু হয়েছে, কারণ এটা ট্রাস্ট তৈরি করে, প্রথমে একটা ট্রাস্ট তৈরি করতে হয়। আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা ট্রাস্ট তৈরি করে দিয়েছি এবং সেক্ষেত্রে আমরা যেমন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের পুরোহিতকেও রেখেছি, আমরা মদন মোহন মন্দিরের, কুচবিহারের শিবযজ্ঞ মন্দিরের, জলপাইগুড়ির জল্পেশ মন্দিরের, এছাড়াও সাংবাদিকদের পক্ষ থেকেও তুমি আছো, অংশুমান আছো, প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির চেয়ারম্যান বিশ্ব আছে, সঞ্জীব টিবরেওয়াল আছে, অনেক থাপা মিরিকের থেকে, দার্জিলিং থেকে আছে, দেন আমি যতটা মনে করতে পারছি, তারপরে গৌতম দেব আছে মেয়র, এছাড়াও দুগার আছে এসজেডি এর চেয়ারম্যান হিসেবে। যতগুলো মনে আছে তাই আমি বলেই দিলাম। তাছাড়াও যেহেতু এখানে অনেকে বিজনেস করে, ডিএম দার্জিলিং, ডিএম এসপি ওই জলপাইগুড়ি কুচবিহার বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টের লোকালি, এছাড়াও হর্ষবর্ধন নিউটিয়া, সত্যম রায়চৌধুরী, রুদ্র চ্যাটার্জি, যাদের এখানে ইন্ডাস্ট্রি আছে এবং চা বাগান আছে, দেবাঞ্জন মণ্ডল অ্যাজ এ লিগাল অ্যাডভাইজার ও থাকছে। এছাড়াও আমি গৌতম দেব, অনিক থাপা, সঞ্জীব টিবরেওয়াল, দিলীপ দুগার,
এবং বিনয় চন্দ্র বর্মন, একজন আদিবাসী রুমা রেশমি একতা, সাংবাদিকদের থেকে অংশুমান, শ্রী অমিত রায়, এছাড়াও শ্রী বিশ্বজিৎ শঙ্কর ভট্টাচার্য, সেক্রেটারি শিবযজ্ঞ মন্দির কুচবিহার, সেক্রেটারি মহাকাল টেম্পল দার্জিলিং, সেক্রেটারি মদন মোহন টেম্পল কুচবিহার, সেক্রেটারি জল্পেশ শিব মন্দির জলপাইগুড়ি। ডিএমএসপিরা তো থাকবেই। এদের নিয়ে একটা ট্রাস্ট আমরা তৈরি করেছি। এই জমিও তাদের দিয়ে দেওয়া হবে। জমিটা আমরা পয়সায় দিয়ে দিচ্ছি, মানে পয়সা নিচ্ছি না, ফ্রিতে দিচ্ছি। জমি সিলেকশনও হয়ে গেছে এবং এখন যেটা কাজ, ট্রাস্ট তাদের কাজ শুরু করবে এবং হিটকো এটার কনভেনার থাকছে আর চেয়ারম্যান এই কমিটির সিএস থাকছে। সুতরাং আমরা বলি না শুধু, আমরা কাজটা শুরুও করে দিই। প্রসেস হতে যা টাইম লাগবে। 2 হচ্ছে দুর্গা মন্দিরের কাজ শুরু হয়ে গেছে, আপনারা জানেন দুর্গা অঙ্গন প্রসেস শুরু হয়ে গেছে, জগন্নাথ ধাম হয়ে গেছে। এছাড়াও আমরা একটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারও এখানে করছি। সেই জমিটা যেহেতু মহাকাল মন্দিরের জমিটা আমরা দিয়ে দিয়েছি, তাই ওটা একটা অন্য জমি আমাদের কাছে আছে। আমরা খোঁজ পেয়েছি যে কাছাকাছি আছে, সেটা দেখে কনভেনশন সেন্টারের জমিটাও আমরা করে দেব। এটা আমার বলার ছিল। আপনাদের যদি এবার কারো কিছু জিজ্ঞেস করার থাকে এইসব সম্পর্কিত, মানে যেটা আমার পক্ষে এম্বারাসিং হবে না, কারণ এখানে আমার সাথে চিফ সেক্রেটারি বা অন্যান্য অফিসাররাও আছে, আপনারা গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোয়েশ্চেন করতে পারেন। এবং সেখানে যদি জেলাগুলো যারা আছেন, আমি জলপাইগুড়ি জেলার ডিএমকে, এসপিকে বা যারা প্রত্যেকে ওখানে উপস্থিত আছেন, এমএলএ এমপিরা, জেলা পরিষদ, আমি আলিপুরদুয়ার জেলা থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, কালিম্পং থেকে শুরু করে, মিরিক থেকে শুরু করে, সাউথ বেঙ্গলেরও যেসব জেলাগুলো আছে সব ডিএমএসপিদের অনুরোধ করব, আপনারা অনেকে নতুন দায়িত্বও নিয়েছেন, আমরা যে প্রোগ্রামগুলো অ্যানাউন্স করলাম এগুলো আপনারা ওদের হাতে দিয়ে দিন। কারণ এটা দেবার জন্যই আমার এখানে আসা। আমি এই নিয়ে 3 বার এলাম, কারণ আমাদের যে কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো কমপ্লিট করে আজকে সেগুলো করা হলো। আপনারা দয়া করে দিয়ে দিন এগুলো নিয়ে, আপনারা এসআইআর এর কাজ করুন, আপনাদের আমি আর আটকাবো না। আর ডেভেলপমেন্ট প্রসেস যেমন চলছে, কমিউনিটি কিচেন থেকে শুরু করে বন্যা বিধ্বস্ত অঞ্চলের মানুষরা, যতক্ষণ পর্যন্ত এইগুলো কমপ্লিট না হবে, আমি পঞ্চায়েত দপ্তর, পিডব্লিউডি দপ্তর, ডিজাস্টার দপ্তর, ফায়ার ব্রিগেড দপ্তর, অ্যাভিয়েশন দপ্তর, ডিএমএসপি, পঞ্চায়েত, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, সবাইকে বলবো মানুষের সাথে থাকবেন, মানুষের পাশে থাকবেন এবং সব ব্যাপারে সাহায্য করবেন। যখন আমি আপনাদের সাথে দেখা হচ্ছে বলবো নিরপেক্ষভাবে সবাইকে এসআইআর করতেও সাহায্য করবেন। আর যাদের কিচ্ছু নেই মানে কি হয়তো বন্যার জলে হারিয়ে গেছে বা কিছু, আপনারা এক্সটেনশন করেছিলেন আমার পাড়া আমার সমাধান, সেখানেও আপনারা কারো যদি কিছু না থাকে তারা যদি আপনাদের কাছে যায় এবং তাদের যদি কারো ডকুমেন্ট হারিয়ে থাকে সেটা খোঁজ খবর নিয়ে তাদের ডকুমেন্টটা করে দেবেন, যাতে লোককে আত্মহননের পথ বেছে নিতে না হয়। তারা সবাই আমাদের দেশের নাগরিক, জেনুইন নাগরিকরা যেন বঞ্চিত না হয়। সবাই ভালো থাকুন, চিন্তা করবেন না, হতাশ হবেন না, মনে জোর রাখুন। আমি রাজবংশী ভাই বোন থেকে শুরু করে, মতুয়া ভাই বোন থেকে শুরু করে, কামতাপুরি থেকে শুরু করে, নেপালি থেকে শুরু করে, হিন্দু মুসলিম শিখ ইসাই থেকে শুরু করে, বৌদ্ধ জৈন, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো সবাই নিজের মতো এসআইআরটা করুন। আর যে ভাবছেন আমার কাছে কিছু নেই, আপনার কাছে তো নিশ্চয়ই আপনি 5 কেজি রেশন পান, স্বাস্থ্যসাথী কার্ড আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, সেগুলো নিয়ে বলুন, ওরা ঠিক আপনাদের বের করে দেবে। আপনারা চিন্তাও তো করবেন না। অনেক হেল্প ক্যাম্প আছে, সেখানে যান, কথা বলুন, বিএলওদের সাথেও কথা বলুন, বিএলএদের সাথেও কথা বলুন। আর ডিএম এবং বিডিওদেরও বলবো এটাকে ভালোভাবে সিরিয়াসলি দেখে রাখতে। থ্যাংক ইউ। আপনি তো বললেন যে কিছু প্রকল্পের কথা বললেন, তো যে
দেখুন, আমাদের এখন প্রবলেম যেটা হয়েছে, আমি তো মনে করি জিএসটিটা তুলে দেওয়া উচিত। আমরা প্রথম পার্টি যে বলেছিলাম জিএসটি হওয়া উচিত, কারণ অমিত মিত্র তখন আমাকে বুঝিয়েছিলেন, আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু আমাদের বড় ব্লান্ডার, এটা বিগ ব্লান্ডার, যে আজকে সব টাকা ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট কালেকশন করে নিয়ে রাজ্য থেকে চলে যাচ্ছে। এবার নিজেদের ব্রেন প্রসূত, নিজেদের মরুভূমি বৃক্ষ থেকে, মরুভূমিতে যে একটা ব্রেন ড্রেন আছে, সেখান থেকে ওয়েস্টফুল এক্সপেন্ডিচার করে আমাদের শেয়ারের টাকা না দিয়ে সেই টাকা অন্য জায়গায় বিজেপি রুল স্টেটকে ডাইভার্ট করছে এবং ওয়েস্টফুল এক্সপেন্ডিচার করছে। বিদেশে গিয়ে সোনার মালা পরে আসছেন এবং তাদেরকে সাহায্য করছেন, দেশের মানুষকে নয়। আমি মনে করি রাজ্যের ট্যাক্স রাজ্যকে ফিরিয়ে দেওয়া উচিত। আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্স কালেকশন করে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফাংশন নেই, একমাত্র ডিফেন্স আর বর্ডার এরিয়া ছাড়া। টোটাল ফাংশনটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের। সুতরাং তারা প্রোগ্রামের নাম ঠিক করবে, তারা প্রোগ্রাম চাপিয়ে দেবে, কে কি খাবে চাপিয়ে দেবে, কে কি পড়বে চাপিয়ে দেবে, আমাদের টাকা থেকে ধ্বংসাবে আর নিজেদের নামে অপপ্রচার করবে। যেমন কদিন ধরে আমি লক্ষ্য করছি, আমি স্টার জলসাটা দেখছি প্রতিদিন অ্যাডভার্টাইজমেন্ট করছে সেকেন্ডে সেকেন্ডে, কি না তো ইন্স্যুরেন্সের সব টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রি করে দিয়েছে। একেবারে ঝুট, টোটাল লুট, জিএসটি লুট, রাজ্যের জিএসটি লুট, আর বলছে झूठ, पूरा झूठा है कि ये हेल्थ इंश्योरेंस को इंश्योरेंस फ्री करने के लिए हमारा स्टेट से जीएसटी हमारा राज्य के लिए 20,000 करोड़ रुपया ले लिया, हमारा से ले लिया। हर राज्य का टाका लेकर उन्होंने चालाकी का साथ काम करते हैं और कहते हैं कि उन्होंने कर दिया, ওনারা করেনি। হেলথ ইন্স্যুরেন্সের যে আজকে ফ্রিতে মানুষ সুযোগ পাচ্ছেন, সেটা হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের রাজ্যেরটা, যেমন আমি বলতে পারি, এর জন্য আমাদের 20,000 কোটি টাকা গেছে আমাদের জিএসটির ফান্ড থেকে, আমাদের প্রাপ্য টাকার থেকে। এর জন্য মোদি গদি মিডিয়ার কোনো ক্রেডিট নেই, মির্জাফরেরও কোনো ক্রেডিট নেই, আর গদ্দারদেরও কোনো ক্রেডিট নেই। টাকা আছে বলে কোটি কোটি টাকা খরচ করে এরা একতরফা বিনা পয়সায় প্রচার করাচ্ছেন। আর কিছু ইউটিউব, আমি সবাইকে খারাপ মনে করি না, অনেকে শিক্ষাদানও করে, তাদের আমি সম্মান করি, তারা গিয়ে জিজ্ঞেস করছে বাড়ি বাড়ি, যখনই দেখছে লোকজন কাজে চলে যাচ্ছে, বাড়িতে লোক বেরিয়ে গেছে কাজে, তখন গিয়ে জিজ্ঞেস করছে আপনার আইডেন্টিটি কি? হু আর ইউ টু আস্ক দ্য আইডেন্টিটি? ইউ আর নো বডি। হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? ফার্স্ট ইউ টেল মি। তোমার রেজিস্ট্রেশন কি আছে? তোমার আইডি কার্ড কি আছে? তুমি গভর্নমেন্ট থেকে আইডি কার্ড পেয়েছো? তোমরা করছো, করে খাও, টিআরপি তোলো, আমার কোনো আপত্তি নেই, উল্টো পাল্টা বলে কুৎসা অপপ্রচার করে, কারণ কুৎসা অপপ্রচার মানুষ ধরেও ফেলবে, আর যেদিন ধরবে সেদিন মানুষ ক্ষমাও করবেন, এটাও মাথায় রাখবে। কারণ যে যে কাজটা করে তার দায়িত্ব নিয়ে করা উচিত। আমি যখন কথাটা বলছি, আমি আমার দায়বদ্ধতা থেকে বলছি, আমি দায়িত্বশীলতার থেকে বলছি। আর আমি নিশ্চয়ই আপনাদের খারাপ উদাহরণ দেব না, কারণ আমার পাশে চিফ সেক্রেটারি বসে আছে এবং অন্যান্যরাও বসে আছেন। শুনে রাখুন, এত বড় দার্জিলিংয়ে ডিজাস্টার হওয়ার পরেও 1 পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। আর এসডিআরএফ এর নিয়ে নামে ওদের একটা মালপোয়া আছে। ইলেকশন আসলে যদি দেখেন তাকে, তাহলে দেখবেন কলা, মূলো, লাউ ডাঁটা, শাক ডাঁটা থেকে শুরু করে ফেস পাউডার, লিপস্টিক থেকে শুরু করে কিছুই বাকি থাকে না। বাদ বাকিটা আমি বললাম না, ইশারায় কাফি হ্যায়। প্রতিদিন মিথ্যে কথা বলে টুইট করে, প্রতিদিন কাজ হচ্ছে মিথ্যে কথা বলে, বাংলাকে বোঝে না, অপদার্থ, গর্ধ শিক্ষিত, এবং এদের ব্রেনটাই চলে গেছে। তা নাহলে ধর্মের নামে কেউ কাঠ বিক্রি করে? ধর্ম তো মানুষের পবিত্রতা, স্বামী বিবেকানন্দ বলেছে, এটা মানবিকতা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছে। আর এরা আজকে ধর্মের নামে কাঠ বিক্রি করছে, লজ্জা করে না? এমন একদিন আসবে যেদিন জনগণ ক্ষমাও করবে না। বিজেপি পার্টি অফিসের সামনে কে অফিস চালু করেছে, কে করে চিৎকার করছে,
14 জন মানুষ অলরেডি মারা গেছেন, তার জন্য তাদের কোনো দুঃখ নেই। তারা শকুনির মতো বসে থাকে, কখন একটা মেয়ে মারা যাবে ধর্ষিত হয়ে, তখন রাস্তায় বেরিয়ে বড় বড় কথা বলবে। আর নিজের রাজ্যের সংখ্যাটা যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সে ব্যাপারে তাদের কোনো যায় আসে না। আর মির্জাফররাও তো একটা করে চিঠি লিখে দেবেই, কারণ ইলেকশন আসছে না। সেই চিঠির কি ভ্যালু? আমি কাউন্টার করে বলছি, দ্যাট লেটার ইজ টোটাল মিসলিডিং, ডিস্টর্টিং, ডিসইনফরমেশন অ্যান্ড মিসইনফরমেশন, অ্যান্ড ইটস এ পলিটিক্যাল লেটার। যিনি এত বড় বড় কথা বলে মির্জাফরের চিঠি বাইরে ছাড়ছেন, তাকে বলি তিনি দার্জিলিংয়ের জন্য কি করেছেন। আর মনে রাখবেন, ডিজাস্টার ফান্ড নট অনলি ফর দার্জিলিং, ইট ইজ ফর অল ওভার বেঙ্গল। SGRF স্টেট গভর্নমেন্টের। আমার জিএসটির টাকা তুমি তুলে নিয়ে যাচ্ছ, তুমি আমাকে দিতে বাধ্য। আর NDRF কে দিয়ে আমরা যদি কখনো কাজ করাই, আমাদের টাকাটা দিতে হয়। SGRF স্টেটের এখতিয়ারে পড়ে, আর NDRF তোমার এখতিয়ারে পড়ে। তুমি আমাকে বলো, আমি যদি কটা পাল্টা হিসেব দিই, 2000 বিশ্ব জিজ্ঞেস করছিল বলে আমি কেন বলছি যে জিএসটি তুলে দেওয়া উচিত। এই শুনুন, বাংলার বাড়িটা যখন ধ্বংস হয়ে যায় একটা মানুষের, সেটা কিন্তু ডিজাস্টারের জন্যই হয়েছে। যেটা ডিজাস্টারের জন্য হবে সেটা ডিজাস্টারে পড়বে না। একটা সেতু যদি ভেঙে যায়, সেটা তো ডিজাস্টার, তা ডিজাস্টারের মধ্যে পড়বে না। রাস্তাগুলো যদি নষ্ট হয়ে যায়, যদিও আমরা এখন অন্য ডিপার্টমেন্টকে দিয়ে কাজ করছি, আর মনে রাখবেন মার্চ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইয়ার থাকে, অ্যান্ড ডিজাস্টার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আজকে বৃষ্টি হয়ে গেল, কালকে হবে না তার কোনো গ্যারেন্টি আছে? কালকে একটা আর্থকোয়েক হবে না, তার কোনো গ্যারেন্টি আছে? মানুষের জীবনের যেমন গ্যারেন্টি নেই, তেমনি প্রকৃতিরও কোনো গ্যারেন্টি নেই। আগুন লেগে লোক মারা গেল, তার কোনো গ্যারেন্টি আছে? অল আর ডিজাস্টার, ইট ইনক্লুডস ডিজাস্টার। কিন্তু সাময়িকভাবে আমরা কি করি? PWD দিয়ে রাস্তাটা করাই, পঞ্চায়েতকে দিয়ে রাস্তাগুলো করাই, আমরা অন্য ডিপার্টমেন্ট থেকে বাড়িগুলো দিয়ে দিই। ডিজাস্টারের টাকা ডিজাস্টারেই খরচ হয়, কিন্তু আমরা ইনক্লুড করি পরে। ওরা কে হরিদাস? অডিটর। ওরা কে হরিদাস? সাপোর্টার মানুষের। ওদের হিংসে হচ্ছে, জ্বলছে। ঘর দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। এত লোক বিপদে পড়ল, কোথায় ছিলে আমফানের সময়? কোথায় ছিলে সুনামির সময়? কোথায় ছিলে বাবা রেমালের সময়? কোথায় ছিলে ডানার সময়? ইলেকশনের সময় পাকনা মেলো। ওই পাকনাটাও কাক যদি ময়ূরের পুচ্ছ লাগিয়ে বলে আমি ময়ূর হয়ে গেছি, সেটা যেমন হয় না, ইলেকশনের সময়ও ডানা মেলে না পাকনা। যার ডানা, সেই ডানাটা মেলতে পারে। এবার আপনাদের আমি বলি, বেশি না, বেশি বললে তো আমার ইতিহাস বাড়বে। এবার আমরা টাকা চাইনি ওদের কাছে, কেন জানেন তো? কারণ আমরা হচ্ছে ভুক্তভোগী। চাইতে চাইতে না ফেড আপ হয়ে গেছি, নিজেদের প্রতি ঘৃণা হয় ওদের দেখলে। চাইলে মনে হয় ভিক্ষা দেবে যেন, আমাদের টাকা থেকে আমাদের দেয় না। দেখুন, অ্যাসিস্ট্যান্স অফ রুপিস 1288.44 কোটি চাওয়া হয়েছিল মির্জাফরের ডিপার্টমেন্ট থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, for flood and landslide in North Bengal, which occurred during July 2021 to August 21, but no central assistance has been received. দুই, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। অ্যাসিস্ট্যান্স অফ রুপিস 1402.08 crore were sought from MHA GOI for flood and landslide of North Bengal, which occurred September
আগস্টের পরে সেপ্টেম্বরে হয়েছিল, 2001 to October 2001, but no central assistance was received. 2021 এবার হচ্ছে এবার যেটা বলবো সেটা হচ্ছে no central team visited the district of North Bengal during GLOF, which occurred in 4/10/23. Total damage assessed for GLOF was rupees 181.31 crore. However, no assistance is received from Government of India, দালালদের দপ্তর। সিকিমে যেটা আউটব্লাস্ট হয়েছিল। এবার হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার, rupees 1049.89 crores occurred due to cyclone storm Rimal on 26th and 27th May 2024. However, no financial assistance was received from Horidas, so-called মানুষ বিদ্বেষী সরকার। ফাইন্যান্সিয়াল ড্যামেজ rupees 1049.89 crore occurred, আচ্ছা এটা তো বলে দিয়েছি মনে হয়। নেক্সট, ফাইন্যান্সিয়াল ড্যামেজ অফ rupees 4,233.43 crores occurred due to flood, river erosion and landslide, which occurred during September 2024. However, no financial assistance was received from Government of India. Financial damage of rupees 1,685.01 crores occurred due to severe cyclone storm Dana on 24th and 25th October 2024. However, no financial assistance received from Government of India. এরপরও আপনারা বলবেন তো এই কাজগুলো তো আমরা করেছি, বাড়ি তৈরি বলুন, রাস্তা তৈরি বলুন, ব্রিজ তৈরি বলুন, কৃষকের ক্ষতিপূরণ বলুন, মানুষের ক্ষতিপূরণ বলুন, সবটাই তো আমাদের করতে হয়েছে। তাদের মুখে আজকে বড় বড় কথাগুলো শোভা পায়। যদি আমি জিজ্ঞেস করি এর উত্তর কে দেবে, এখানেই তো প্রায় 20,000 কোটি টাকার মতো দাঁড়িয়ে গেল। 1,80,000 কোটি টাকা তো আমরা এমনিতেই পাই, পাওনা আছে। লজ্জা করে না বড় বড় কথা বলতে? আগে আমাদের দেনা ফিরিয়ে দিন। দেনা না, আমাদের পাওনা। আপনারা আমাদের দেনা রেখে দিয়েছেন, আমাদের দেনা নয় আমাদের পাওনা রেখে দিয়েছেন। আর জিএসটির নাম করে যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। কখনো এডুকেশন সিলেবাস চেঞ্জ করছেন, কখনো সংবিধান চেঞ্জ করছেন, কখনো বাবা সাহেব আম্বেদকরের নামে বিতর্ক করছেন, কখনো বন্দে মাতরম এবং জনগণ মনোদিন নামে ঝগড়া লাগাচ্ছেন। ভালো করে তো বন্দে মাতরম গানটাও গাইতে পারেন না। আরে না গাইতে পারলে গাইবার আগে শিখে নিন। আমাদের কাছে বন্দে মাতরম ন্যাশনাল সং অ্যান্ড জনগণ মন অধিনায়ক ও জাতীয় সঙ্গীত, আমরা দুটোকেই সমান সম্মান করি। এবং বন্দে মাতরম শতবর্ষ কমিটি আমরা করেছি, তারা 1 বছর ধরে আগামী কাজ করবে। এবং জনগণ শতবর্ষ কমিটিও আমাদের প্রসেসে আছে। আমরা প্রতিটা গুরুত্ব, বাংলার মনীষীদের মতো গুরুত্ব আর কোথাও নেই। যত লোক ফাঁসি কাস্টে জীবন দিয়েছেন তার 99.9% বাংলার লোক, বাংলা ভাষী কথা বলে যারা, বাংলা থেকে, অবিভক্ত বাংলাতেও, অবিভক্ত ইন্ডিয়াতেও, ভারতবর্ষতে। আর যান আন্দামান সেলুলার জেলে দেখে আসুন, তার রেপ্লিকাটা আমি আলিপুরে নিয়ে এসেছি, আলিপুর মিউজিয়ামে। 90% লোক যারা জেলে বন্দী ছিলেন তারা বাংলার, আর 10% পাঞ্জাবি। যারা বড় বড় কথা বলেন তাদের লজ্জা করে না?
স্বাধীনতার জন্ম দিয়েছিল কারা? কেউ পলিটিক্যালি, কেউ লিখে, কেউ গান গেয়ে, কেউ সংস্কৃতি চর্চা করে। সব ভুলে গেছেন। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও রাজনীতি করতে হবে? লজ্জা করে না? যিনি আমাদের প্রাণের কবি, প্রাণের ছবি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটা টাইম লেগেছিল 2-3 বছর, সেই জন্য এক্স্যাক্ট ডেটটা। ওরা তো মাতব্বর না, এটা তো ঐতিহাসিকদের কাছ থেকে দেখা উচিত। সেই জন্য 150 বর্ষটা আমরা বলেছি। মাথায় রাখতে হবে, ভুলে গেছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড পাঞ্জাবের, রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ত্যাগ করার ঘটনা, গান্ধীজির বেলেঘাটার অনশনের ঘটনা, সিধু কানু ডহরের লড়াই, বিরসা মুন্ডার লড়াই। কুচবিহার তো একসময় ভুটানের সাথে ছিল, তাই তো? ইফ আই এম নট রং, আমি ভুল হতেও পারি, আমি যে ভুল হব না তার তো কোনো মানে নেই, আমি তো আন্দাজে বলছি যতটুকু আমার মনের মধ্যে আছে। পরে আমাদের সাথে আসে। আপনারা জানেন যখন অবিভক্ত ইন্ডিয়া ছিল, ইন্ডিয়া যখন স্বাধীন হলো তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যারা বাংলাদেশে যেতে চায় বাংলাদেশে যাবে, বাংলাদেশ থেকে যদি কেউ ইন্ডিয়া আসতে চায় সেখানে আসবে, আর যদি কেউ পাকিস্তানে যেতে চায় যাবে। যে যার মতো চয়েস করেছে, তখন থেকে তারা এদেশের নাগরিক। তাহলে আজকে বাংলা ভাষায় কথা বললে তুমি অত্যাচার করছো কেন? কেন তোমাদের জন্য এত মৃত্যু হবে? কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে? আমি জানতে চাই। শকুনি বাবুরা লজ্জা করে না? এত মানুষের প্রাণ কাটছ, জেনে রেখে দিও, যদি কাউকে জিজ্ঞেস করেন, নোটবন্দি শুনেছিলেন? নোটবন্দি আর SIRটা হচ্ছে ভোটবন্দি। আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন, আপনি এদেশের নাগরিক। এর থেকে বড় অসম্মান, এর থেকে বড় অপমান কেন করবার জন্য 2 বছর টাইম নিতে পারতো? হাতে ভালোভাবে সার্ভে করতে পারত, পপুলেশন সেন্সাস করতে পারত। হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া, এত কিসের জলদিবাজি? বাংলার উন্নয়নে জ্বলছে আর লুচির মতো ফুটছে, আর কুর্সি বাবুদের দিয়ে একটা বাড়িতে 8টা ভোটার, আমি এরকমও শুনেছি 2টো ফর্ম পেয়ে গেছে, 6টা যায়নি। যখন যে লোক কাজে চলে যায়, আজকাল হাজব্যান্ড ওয়াইফও অনেক জায়গায় কাজ করেন, কেউ মাঠে চলে গেল, তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে, লোকটা জানলই না তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে। এইভাবে মানুষকে বঞ্চিত, লাঞ্ছিত হতে হচ্ছে। এদের তো উত্তর দিতেই হবে মানুষকে। ভোট তো হবে না, বিজেপির এবার ঘোট হবে। নোট দিয়ে সব কিছু হয় না, এটা মাথায় রাখতে হবে। चाहे बिहारी हो, चाहे राजस्थानी हो, चाहे मारवाड़ी हो, चाहे गुजराती हो, चाहे यूपी हो। बिहार में क्या किया? मैंने तो कपिल सिब्बल का प्रेस कॉन्फ्रेंस देखा कि 3 तारीख को स्पेशल ट्रेन लेके हरियाणा से लोगों को लेके आ गया बिहार में वोट करने के लिए। व्हाट इज दिस? अपना ऊपर जिसको भरोसा नहीं है, एक शायरी है, खुद भरोसा नहीं है जिसको अपनी पर, वो नाखुदा की सहारों की बात करते हैं। নিজেদের প্রতি যাদের ভরসা নেই তারা এখন এজেন্সিকে কাজে লাগাচ্ছে। 2 দিন বাদে তোদের সরকার চলে গেলে এই এজেন্সি তোদেরগুলো সব নোট করে রেখে দিয়েছে, সেইগুলো তখন দেখবি তোর টাকাটা কোথায় থাকবে এবং তোদের টাকাগুলো কোথায় থাকবে। এটাই বলে আমাদের মনীষীরা শিখিয়েছেন, কারো প্রতি কোনো অপ্রীতিকর কাজ করবে না, কোনো গুচ্ছামূলক কথা বলবে না, কোনো চরিত্র হরণ করবে না, কোনো অপপ্রচার করবে না, কাউকে ছোট করতে নেই, কাউকে প্রতারিত করতে নেই, কাউকে বঞ্চিত করতে নেই, কাউকে হ্যারাস করতে নেই। আজকে মানুষকে হ্যারাস করছে। হ্যাঁ, আমাদের দলও কোর্টে গেছে, ডিএমকে যেমন গেছে, অন্যান্য রাজনৈতিক দলেরাও গেছে। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে মানুষের হয়ে আমরা বিচার চেয়েছি।
এত শর্ট টাইমে এসআইআর হতে পারে না। যদি জিজ্ঞেস করেন স্যার, সবাই বলবে ইয়েস স্যার। ইয়েস স্যার মানে মির্জাফর স্যার। Yes, Papa. Yes, Papa. Sir is there, but vote no, Papa. বুঝতে হবে। আমার এটুকুই বলার ছিল। আমি বললাম, আমি সৌম্যকে বলবো যে এটা আমি যে হিসেবগুলো দিলাম এটা আমাদের টিমকে পাঠিয়ে দাও। অনেকগুলো জায়গায় 2002 লিস্টে নাম আছে মানুষের, তারা হয় না অনেক সময় আমরা পুরনো ঠিকানা দিয়ে নামটা রেখে দিই, চেঞ্জ করি না। এবং কেউ ধরুন সরকারি চাকরি করে এমনও কয়েকজনকে দেখা যাচ্ছে যারা ঠিকানায় নাম আছে, সমস্ত ডকুমেন্ট ওই ঠিকানায়, কিন্তু অন্য জায়গায় থাকেন বলে বিএলওরা ফর্মই দিচ্ছেন না এবং তারা ঘুরে বেড়াচ্ছেন। কি করবে ভোটাররা? কিন্তু তাদের 2002 লিস্টেই নাম আছে। আমার মনে হয় দেখুন, এতগুলো বছর পেরিয়ে গেছে। 2002 সালে যার নাম ছিল, আজকে 25-23 বছর, যে কোনো কেউ তোর বাড়ি শিফট করতেই পারে। সে যদি জেনুইন ভোটার হয়, বিএলওরা বাধ্য তাকে দিতে। বলুন বিএলওদের কাছে যেতে, এবং আমিও সিএসকে বলবো এটা নিয়ে কথা বলতে। হোয়াই দে উইল বি ডিপ্রাইভড? so many people are married now. They have their own daughter, son. Yes sir, আপনি কি শুনতে পাচ্ছেন? Can you hear me? Then some press is asking me, even in your 2002, though it's total wrong information has been given there somewhere, but whoever is having the name there, that your BLO, they have shifted their houses because 23 years passed. Can you stop them to get the voters form and be the genuine voters? What is your reply? I want to know from you. Yes sir, don't say no sir. And don't ask your share, your boss. Your boss is the people. Once I remember correctly, Mr. Session, when he was the election commissioner, he said at that time, he had said, what he had said? That election commission is for the people, but they are not for the government. And now, I'm sorry to see, yes sir, yes sir, yes sir. Ultimately it will be no sir, no sir, no sir. बिहार में आप कर पाया कि बिहार में आपको पकड़ने कोई नहीं था, लेकिन बंगाल इज वेरी स्ट्रॉन्ग। हम तो हर चीज पे आपको पकड़ाएंगे। जो फॉर्म आपने बनाया गरीब लोगों को लिए, डू यू थिंक दैट एवरी पुअर सिटीजन्स कैन फाइल दिस फॉर्म? After so many years, who are you to ask us that whether we are the citizen of this country or not? Who are you to decide what the genuine voters or not? You want to satisfy only your boss, but we want to satisfy the people. First you satisfy the people, because you have to take care for the public, genuine voters. You cannot bulldoze the genuine voters, or you cannot demolish the democracy, or you cannot satisfy only one person, Mirzapur, because of your own protection and your own interest. You have to secure the voting rights for every genuine voters. I think you must reply to me. And if you don't reply to me, no, I don't bother. Reply to the people. People are asking this question. Some press reporter asked me, so I just send this question to you. তাতে কিছু যায় আসে না। 2002টার পরেও বলেছে যাদের নাম আছে লিস্টে দেখে নিন, তারা তাদের বাবা মায়ের নাম দিয়ে করবে। আর তারা যে ইন্ডিয়ান সিটিজেন হয়েছে কবে, তার তো এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্ট অনুযায়ী এসছে, এগ্রিমেন্টের কপি দিয়ে দেবে। কুচবিহারের ডিএমকে বলে দাও ছিটমহল এরিয়ায়, সেন্ড হিম এ কপি অফ দ্য এগ্রিমেন্ট
So everybody, whoever will ask the copy, they will get it. Of course, হওয়া তো উচিত নয়। They are very much citizens of India. কারণ who are Bangladeshi, they have gone to Bangladesh. And who are Indian, they are in India. The ছিটমহল পাবলিকের পুরো অধিকার আছে ভোটার হওয়ার। তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন। আমি জানি ওরা রাজবংশীদের উপর অত্যাচার চালাচ্ছে, ওরা মতুয়াদের উপর অত্যাচার চালাচ্ছে, ওরা কামতাপুরীদের উপর অত্যাচার চালাচ্ছে, ওরা অনেক শ্রেণীর ওপরে চালাচ্ছে। আমি সবাইকে বলবো, জোট বাঁধুন, তৈরি হন, বাঁধ ভাঙুন, নিজের ভোট নিজে তৈরি করুন। তৈরি করুন মানে নাম লেখান। যদি অসুবিধা হয় বিএলওদের সাথে কথা বলুন, এবং বিএলএরা, আমাদের বিএলএদের অনেক হেল্প ক্যাম্প আছে, সেখানেও যান, গিয়ে কথা বলুন। আমি তো ইন প্রেজেন্স অফ চিফ মিনিস্টার বলে, চিফ সেক্রেটারি বলেই দিলাম, হি ইজ দ্য হাইয়েস্ট অথরিটি অফ দ্য গভর্নমেন্ট। প্রত্যেকদিনই আমরা খবরের কাগজে একটা জিনিস দেখতে পাচ্ছি, এসআইআর ঘোষণা শুরু হওয়ার পর থেকেই প্রত্যেকদিনই মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথাও না কোথাও কেউ না কেউ আত্মঘাতী হচ্ছে। একজন আত্মঘাতী হওয়া মানে তো তার গোটা পরিবারটাই বসে যাওয়া, এবং মানে এটা একটা ক্রমশ একটা মহামারীর দিকে এগোচ্ছে, যেটা আপনি নিজেও জানেন। মানে এই মুহূর্তে গোটা রাজ্যের একটি বড় অংশের মেন্টাল হেলথ একটা মানে বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে গেছে। মানুষ আতঙ্কিত, মানুষ মানে এটা নিয়ে যথেষ্ট চিন্তিত আছে। এই আমি পরিষ্কার বলবো, এই 2 মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয়। এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। আমি মনে করি মানুষের বিচার পাবার অধিকার আছে, এবং সেই জন্য 2 বছর সময় নিয়ে করা হোক, সব জেনুইন ভোটারদের ভোট তুলবার ব্যবস্থা করা হোক। এটা গায়ের জোরে ভোটে জিততে পারে না, তাই এটা একটা ঘোট করে, এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে, তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ের জোরে ভাবছে মানে পগার পার হবে। কিন্তু পগার পার তো তাদের এমনিতেই হতে হবে, তার কারণ বাংলার মানুষ এটা ক্ষমা করবে না। আমি মনে করি ইলেকশন বাউন্ড স্টেটে এটা 2 মাসে হওয়া সম্ভব না। কেন? আপনাদের আমি ডেটটা বলে দিচ্ছি। আজকে নভেম্বরের কত তারিখ? 10 তারিখ। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে, ঠিক আছে? ফেব্রুয়ারিতে যদি ইলেকশন ডিক্লেয়ার হয়, তখন টাইম পেলেন কদিন? এর মধ্যে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে, নাম লেখাতে হবে। অনেক লোক নাম লেখাতে পারবে না, অনেক লোকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হবে, তারা আবার ফিল আপ করতে যাবে, সেখান থেকে আবার বাদ দেওয়া হবে। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে, সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন, অফিসারদের আটকে রেখেছেন এই কাজে। আর বিএলওরা, ওদের তো কোনো দোষ নেই, কারণ বেচারা ওদের টিচারিও করতে হচ্ছে আর এটাও করতে হচ্ছে। দুটো কী করে করবে? একটা লোকের পক্ষে সম্ভব? তারা 2 ঘন্টা করে করছে, আমি যতদূর শুনেছি। তা 2 ঘন্টায় কটা লোকের বাড়ি যাবে? এবার আপনারা আমায় বলুন, 2 ঘন্টায় কটা লোকের বাড়ি যাওয়া সম্ভব? এবং ইলেকশন কমিশন স্টেটের থেকে আমি যেটা শুনেছি, ফর্ম সব দেয়নি, এখনো কোটি কোটি লোক ফর্ম পায়নি। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। অনলি ফর এসেই পৌঁছায়নি, তার কারণ ওগুলো বিজেপি পার্টি অফিসে রেখে দিয়েছে। সরি টু সে, 2টো করে কপি দেওয়ার কথা, একটা কপি দিয়েছে, মানে ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন দ্য পিপল। এটা কি ক্ষমা করা উচিত? ক্ষমা করা উচিত নয়। মনে রাখবেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না। মানুষের হৃদয় কাঁদছে, বিজেপি হাসছে। আগামী দিন এমন আসবে, আপনারা কাঁদবেন, মানুষ আসবেন। আমি মনে করি কে আমার শত্রু, কে আমার মৃত্যু দেখার দরকার নেই। সবার ভোটের নাম থাকার অধিকার আছে, তার কারণ তারা এদেশের জেনুইন ভোটার, এ রাজ্যের জেনুইন ভোটার। সুতরাং এসব করে আমাদের কিছু করা যাবে না।
কারণ আপনারা আমাদের জগত আঘাত করবেন, আমরা তত প্রত্যাঘাত করব। আর আমি মানুষের উদ্দেশ্যে বলবো, প্লিজ দয়া করে, এই যে 14 জন মারা গেছে, ইলেকশন কমিশন থেকে কোনো কন্ডোলেন্স মেসেজ দেওয়া হয়েছে? কি যায় আসে ওদের? কে মারা গেল না মারা গেল, নিজেরা ভালো থাকলেই হলো। এনআরসিতে কত মানুষ মারা গেছে, হয়েছে? কেন আসামে হচ্ছে না এসআইআর জিজ্ঞেস করুন না। হলেই তো হারবে। তার মানে কি, তোমার 4টে ইলেকশন বাউন্ড স্টেট, 3টেতে হচ্ছে আর ডাবল অপোজিশন স্টেটে, আর তোমার ডাবল ইঞ্জিন সরকারের কাছে হচ্ছে না। তার জন্য নাকি আলাদা আইন। কেন আলাদা আইন হবে? ওয়াই দিস ডিসক্রিমিনেশন? আর তুমি বলছো রোহিঙ্গা বাংলাদেশি আসে, বিহারেও বলছে খুশবৈঠিয়া। তো বিহার তো তোমার গভর্নমেন্ট ছিল, কি করে খুশবৈঠিয়া এলো? আর এখানে বর্ডার তো তোমার হাতে, কিন্তু বর্ডারে গিয়ে অত্যাচার করছো বিএসএফকে দিয়ে সাধারণ লোকের ওপর, গুলি চালাচ্ছ। চা বাগান চায়ের দোকানে বসে আছে, তাকে গিয়ে মারছো ধরে। ট্রেন কার হাতে? ট্রেন কার হাতে? সেন্ট্রাল এজেন্সি কার হাতে? বর্ডার কার হাতে? সব তোমার হাতে। তুমি অ্যাজ এ হোম মিনিস্টার ইউ মাস্ট রিজাইন ফার্স্ট, দেন ইউ সে অ্যাবাউট খুশবৈঠিয়া। তুমিও 10 বছর হয়ে গেছে ক্ষমতায় আছো, এবং ইন্টারনাল সিকিউরিটি তোমার দায়িত্বে, বর্ডার তোমার দায়িত্বে, বিএসএফ তোমার দায়িত্বে, সিআরপিএফ তোমার দায়িত্বে। এটা ভুলে যেও না, সিএপিএফ থেকে শুরু করে এসএসবি থেকে শুরু করে। তুমি শুধু মিথ্যে কথা বলবে আর নাটক করবে। আর টাকা আছে বলে ইউটিউবের মাধ্যমে আর সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বিজেপিকে দিয়ে নিজেরা তৈরি করে, দিল্লির ইনসিডেন্ট ঘটেছে, দিল্লিতে আপনাদের মনে আছে, যে বস্তি উঠিয়ে দিয়েছিল, সেটা দিয়ে বলছে নিউ টাউনে সব চলে যাচ্ছে। কোত্থেকে এলো রোহিঙ্গা? কোত্থেকে এলো হঠাৎ করে? আমাদের নলেজে তো নেই। আর বাংলাদেশের যারা এলো, তুমি একবার বলছো দুমুখ কথা, দুমুখ কেউটে সাপ, এর পেছনেও বিষ, সামনেও বিষ। কিরকম? তুমি বললে 2002 সালের ম্যাপ হবে। যারা 1971 মার্চ পর্যন্ত এসছে তারা ভারতবর্ষের নাগরিক, ঠিক তো? ইন্দিরা মুজিবর চুক্তি অনুযায়ী। তুমি এখন কি বললে কয়েকদিন আগে? 2024 সাল পর্যন্ত যারা এসছে তাদেরকে তাড়ানো হবে না, এখানে থাকবে। এবং আপনারা শুনে রাখুন, তাদের লিস্টও, তাদের ভোটারের নাম তোলা হচ্ছে কিনা আই এম ইন ডাউট। সীমান্তবর্তী এলাকায় বিজেপি ক্যাম্প করে, বিএসএফ ক্যাম্প করে এগুলো করছে, আমার কাছে খবর আছে। আই হ্যাভ টু ফাইন্ড আউট। আর ক্যাম্প করার অধিকার কোনো বিজেপির নেই, এটা ইললিগাল, আনঅথরাইজড। ধর্মীয় কার্ড বিলি করে টাকা ইনকাম করছো। কে তোমরা? তোমাদের ধর্ম কে মানে? আমরা তো মানবিক ধর্ম মানি, যে যার ধর্মকে সম্মান করবে। তুমি ঠিক করবে? তুমি ধর্মীয় কার্ড বিক্রি করবে? অধার্মিক লোক, বক ধার্মিক লোক, এরা নাকি ধার্মিক। ধার্মিক হলে এত মানুষের উপর এত অত্যাচার? আমাদের হারাতে পারবে না জেনে এইসব ছলনা, এসব বঞ্চনা মানব না, এসব ছলনা মানব না, এসব প্রতারণা মানব না। এটা চিট করছে, দে আর চিটিং দ্য পিপল and they are harassing the people. They don't have any moral rights to continue the constitutional post, whoever it may be. If I do the mistake, it is my duty. If they do the mistake, it is their duty. Law cannot be discriminate between one to other. আশা করি শুনতে পাচ্ছেন? শুনতে কি পাচ্ছ? Can you hear me? Then reply fast. আমি দেখেছি একজন মারা গেছেন। আসলে তাদের উপর খুব প্রেশার পড়ে যাচ্ছে, খুব স্যাড, খুব আনফর্চুনেট। আমরা বলেছিলাম ইভেন দরকার হলে আশাকে কাজে লাগাক। আশা তো আমাদের ঘর ঘর চেনে, তারা জানে কোন ঘরে কত ভোটার। আইসিডিএসকে কাজে লাগাক। কিন্তু টিচাররা, প্যারা টিচাররা, তারা স্কুলে টিচারই করে, একদিকে স্কুলের প্রেশার, তারপরে তো আবার চাকরি খেয়ে নিল আর দোষ দিল আমাদের। আমাদের কাজও তো আমরা পরীক্ষা করে দিলাম, আবার কোর্টে চলে গেছে। সারাক্ষণ চাকরি আটকাও, ভোট আটকাও, বাংলার বাড়ি আটকাও, রাস্তা আটকাও, টাকা আটকাও, আর আমি বলি বিজেপি ভাগাও। কোনো প্যান কার্ড, আধার কার্ডে টাকা নিল,
এখন বলছে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলেও আধার কার্ড লাগতো, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, নোটবন্দি কার্ড, স্কিমের কার্ড। এখন বলছে নো কার্ড ইজ ভ্যালিড, only Modi card is valid and Mir Jafar card is valid and BJP card is valid. And Kursi Babu, can you reply me this question? আমরা তখন ডাইরেক্ট ইনভেস্ট ডিবিটিতে টাকা দিই, ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে যত স্কিম আছে। আপনাকে ইলেকশনের আগে 10,000 টাকা দিতে হয় কেন? প্রতি মাসে দেন না কেন? বিহারে দেখলাম লুকিয়ে লুকিয়ে 10,000 টাকা দিলেন, বললেন মেয়েরা ব্যবসা করবে ভোট কেনার জন্য, ভোট লুট। আমরা তো প্রতি মাসে টাকা দিই, এটা কাউন্ট করুন না। তাহলে তো তপশিলি আদিবাসীরা 14,500 টাকা পায় মানে বছরে। মান্থলি করছেন না কেন? 10,000 টাকা করে মান্থলি দিন, বুঝবো। হরিদাস সব বিহারে, আমি জানি না এরা হয়তো সবটা জানে না বলে বলতে পারে না। আরে আমাদের সাথে খেলা অত সহজ নয়। আমরা খেলার আগে পিচটা দেখে নিই, আমরা খেলার আগে খেলাটা জেনে নিই। সব কিছু সবাইকে জানতে হবে তার কোনো মানে নেই, কিন্তু যারা ভালো তাদের কাছ থেকে শিখতে হয়, শেখার কোনো বয়স নেই। আমরা কিন্তু প্রতি পদে পদে ধরব এবং প্রত্যেকটা জেনুইন ভোটারের ভোট করতে হবে, এটা দায়বদ্ধতা ইলেকশন কমিশনের। বিজেপির কথাই ইলেকশন কমিশন চলবে না, জনগণের কথাই চলবে, এটা আমাদের অনুরোধ। আর এর জন্য আমায় যদি পানিশমেন্ট দিতে হয়, আই এম রেডি। কি পানিশমেন্ট দেবেন আর আপনারা? যা ইচ্ছে তাই তো করে যাচ্ছেন। এত মানুষ মারা গেছে, আমি মরে গেলে কি হবে? আপনারা বড় জোর আমার গলা কণ্ঠস্তব্ধ করে দেওয়ার চেষ্টা করতে পারেন। ইউ ক্যানট ডু এনিথিং ফর মি। ইউ ক্যান সেন্ড মি জেল, ইউ ক্যান সেন্ড এজেন্সি টু মি, ইউ ক্যান কাট মাই ভোটার রাইটস, but don't torture the people. You can cut my throat even, but don't cut the voting rights of the people. Then please remember, today you are in Kursi, tomorrow you may not be there. God will not give you the blessings. और जो धर्म भी हम मानते हैं, कोई धार्मिक आदमी कभी कोई अन्याय नहीं करते हैं, वो दिल से देखता है, किसी को आईना से नहीं। ये तो बीजेपी का आईना हो गया सब एजेंसी। सॉरी टू से হয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। কালকে ফিরে যাবো, কারণ কালকে আমি প্রায় 110টা বাস, আমি আসলে এমপি ল্যাডের টাকাটা আমি খরচ করি, যেটা রাজ্যসভার এমপিদের, সে তাদের টাকা দিয়ে আমি সবসময় ডেভেলপমেন্টের কাজ করি। আগেও অনেক রাস্তাঘাট করে দিয়েছি, অ্যাম্বুলেন্স করে দিয়েছি। এবারে আমি যেমন 210টা গাড়ি অলরেডি তৈরি করেছি, সেটা হচ্ছে আইসিসিউ টাইপের গাড়ি, যাতে স্ক্যান করা যাবে, ব্লাড টেস্ট করা যাবে, বিভিন্ন সব সিস্টেম আছে। কালকে বলবো, আমার কালকে সেই প্রোগ্রামটা আছে। আমি 110টা গাড়ি কালকে ছাড়বো বিভিন্ন জেলায়। স্বাস্থ্য ভবনের কাছে প্রোগ্রাম আছে, তারপরে লাটে আবার আরও 100 করে দেবো। এইভাবে আস্তে আস্তে জেলাগুলোতে ছাড়বো, যাতে পরিষেবা পায় ব্লকগুলো। ভাগ করে করে পরে আবার করে দেবো যেটুকু বাকি থাকবে। আরে 100 কেন, 200 লাগলেও করে দেবো, অসুবিধার কি আছে? আমাদের তো আরও অ্যাম্বুলেন্স আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।